গল্প অপার্থিব। অসিত রঞ্জন রায় সপরিবারে পুরনো অফিসের বন্ধু এবং তাদের পরিবারের সাথে দল বেঁধে কাশ্মীর যাচ্ছে। বহুদিন পর ট্রেনে উঠল শিয়ালদা রাজধানী। হঠাৎ স্ত্রী সীমা ফেসবুকে দেখালো অসিতের স্কুল জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু অজয় এই ট্রেনেরই আগের কম্পার্টমেন্টে যাচ্ছে। ঠিক ট্রেনে ওঠার আগেই কম্পার্টমেন্টের সামনে দাঁড়ানো ছবি ফেসবুকে দিয়েছে। অসিতেরই পাড়ার সীমা ওদের একই ব্যাচের ছাত্রী ছিল। সকালবেলার মেয়েদের স্কুলে পড়তো, প্রাইভেট টিউশনে পড়তে যেত একই স্যারেদের কাছে। বলতে গেলে তিনজনেরই খুব বৃদ্ধতা ছিল। উচ্চ মাধ্যমিকের পর অজয় বাবার চাকরি সূত্রে বিভিন্ন শহরে থাকত। প্রায় 50 বছর আগে কোথায় মোবাইল আর কোথায় বা ফেসবুক। হারিয়ে গিয়েছিল অসিত আর অজয়ের স্বপ্নগুলো, পরস্পরকে দেওয়া প্রতিজ্ঞা। কালের চক্রে সীমা এখন অসিতের ঘরণী। উচ্চাভিলাষী দুজনেই কর্মজীবনের বেশিরভাগ সময়টাই বিদেশে কাটিয়ে ছেলের কথায় অবসর জীবনে সপরিবারে আবার নিজ ভূমে স্থিত হয়েছে। সীমা আর অসিত ইদানিং ফেসবুক করা শুরু করেছে। সীমা মুহূর্তে অজয়কে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। অজয় বসে বসে মোবাইল ঘাঁটছিল। রিকোয়েস্ট পাওয়ার পর বন্ধু সীমার আদল আবার কিন্তু নয়, এরকম পরিস্থিতিতে সীমার পেজটা খুলল। বছর 20 আগে পুরনো শহরে অসিতের খোঁজ নিতে গিয়ে শুনেছিল অসিত সীমাকেই বিয়ে করেছে। ওরা বহুদিন প্রবাসী। আধা বন্ধু একজন বলেছিল অসিত নাকি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, এই পেজে সীমার পাশে নিশ্চয়ই ওর স্বামী, কিন্তু ছবিটার সাথে অসিতের ঠিক মিলটা খুঁজতে চেষ্টা করলো। এদিকে অসিতের আঁকুপাকু অবস্থা দেখে সীমা আগে আর একটু পিছনে, অসিত চলল ওই কম্পার্টমেন্টের দিকে। সীমা অজয়ের সামনে দাঁড়াতেই ও বিস্ময়ের শেষ সীমায়। শটান উঠে দাঁড়ালো ঠিকই, কিন্তু নির্বাক। প্রথমেই স্মৃতির দিকে চোখ, না চুলের ঢালে সিঁদুরের চিহ্ন খুঁজে পেল না। কানে শোনা খবরটা তাহলে সত্যিই হলো? ঠিক সেই সময় একটু এগিয়ে অসিত ওর কাঁধে হাত রাখল। অজয়ের শরীরটা কেঁপে উঠল। এ যেন সেই চোখ, কিন্তু এ তো অপার্থিব স্পর্শ, অপার্থিব অনুভূতি।